ফিজিক্সে কয়টা অঙ্ক করব? ভাই কোন চ্যাপ্টার থেকে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোনটুকু পড়লে হচ্ছে এসএসসি হবে, কতটুকু অ্যাডভান্স পড়তে হবে? ভাই আদৌ কি এত পড়া লাগে নাকি আপনি খামাখা ভন্ডামি করতেছেন? আসসালামু আলাইকুম। সাধারণত 9-10 যখন কোনো একটা বাচ্চা ওঠে তার সবচেয়ে বেশি কমপ্লেক্স লাগে ফিজিক্স, এবং এটার পিছনে বড় কারণ হচ্ছে ফিজিক্সে তোমাকে আসলে ম্যাথ পেঁচানো হয়, কনসেপ্ট বুঝতে হয়, সবকিছু পরে তারপরে তুমি যে অ্যান্সার করতে পারো। ফিজিক্সে পেঁচানো যায় অনেক বেশি, এন্ড দ্যাটস ওয়াই সাবজেক্টটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে কঠিন, এবং এই জন্যই মার্কেটে ফিজিক্সের টিচারও সবচেয়ে বেশি, বিকজ স্টুডেন্টরা কখনই এক জায়গায় স্থির হইতে চায় না, দে আর অলওয়েজ মুভিং অ্যারাউন্ড। মার্কেটে সবচেয়ে ইজি পড়ানো আসলে কেমিস্ট্রি, বিকজ কেমিস্ট্রি সবচেয়ে সহজ উত্তর হচ্ছে এটা আল্লাহ এমনি বানাইছে। মজা করে বলতেছি, বাট সব জায়গায় হচ্ছে ফিজিক্স নিয়ে সবার একটা ভয় থাকে। সো কেন ফিজিক্স এত কঠিন সেটার কারণগুলো আজকে ব্যাখ্যা করবো। তার সাথে তুমি যদি নতুন 9-এ ওঠো, বা যদি 9-এ ঠিক মতো না পড়ে থাকো এবং 10-এ ওঠো, কিংবা তুমি যদি এসএসসি 26 ব্যাচেরও হও, তোমাদের জন্য আমি একটা আলটিমেট ফিজিক্স গাইডলাইন দিব যে ঠিক এইভাবে পড়বা। আমি কোনো পার্টিকুলার হচ্ছে যে ক্লাসের কথা বলবো না, পার্টিকুলার বইয়ের কথা বলবো না, আমি তোমাকে ওভারঅল গাইডলাইন দিব যে তুমি যে কোনো বই, যে কোনো গাইড, যে কোনো কোর্স, যে কোনো টিচারের কাছে পড়লে ইউ ক্যান গেট দি বেস্ট আউট অফ ইট। আসেন ধীরে ধীরে স্টার্ট করি। যে কোনো ফিজিক্সের পড়ার ক্ষেত্রে তোমার দুইটা জায়গায় হচ্ছে যে কনসার্ন, এক হচ্ছে থিওরি, আর একটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ। সব জায়গায় আমরা এই দুইটা ভাগে ভাগ করি, বাট আমি আসলে ফিজিক্সকে ভাগ করতে চাই না। আমি চাই ফিজিক্সকে আরো তিনটা ভাগে ভাগ করতে। থিওরি এবং ম্যাথের পাশাপাশি আমি চাই এটার এমসিকিউ, সিকিউ এবং এটার এসএ কিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেনকে আলাদা করতে। কারণ যদি আমরা 5টা ভাগে ভাগ করি তাহলে আসলে আমাদের আলোচনাটা প্রপার হবে। আসেন বুঝাই কেন। প্রথম সমস্যা বা চ্যালেঞ্জ হচ্ছে থিওরি নিয়ে আলোচনা। আমার মতে আমাদের যে বোর্ড এসএসসি বইটা আছে, এই এসএসসি বইটার মধ্যে অনেক ধরনের গ্যাপ আছে, প্রচুর গ্যাপ আছে। সো তুমি যদি থিওরি ভালোভাবে পড়তে চাও, দেয়ার আর টু পসিবল ওয়েস। এক, তুমি একজন ভালো টিউটর ম্যানেজ করবা, বা একজন ভালো হচ্ছে যে তুমি ব্যাচে পড়বা, একটা ভালো ব্যাচ বা কোর্সে যাবা। তোমাকে এই জায়গায় হচ্ছে কারো না কারো সান্নিধ্যে যেতেই হবে। তুমি মেইন বই পড়ে এমন না যে A+ পাবা না, পাবা, শিখবা না, তুমি কনসেপ্ট বুঝবা না, অনেক কনসেপ্ট ভুল আছে, ভুলগুলো সম্পর্কে জানবা না। তোমাকে যদি সঠিকটা জানতে হয় তাহলে তোমার আসলেই হচ্ছে যে একজন মেন্টর দরকার, আ মেন্টর হু নোজ থিংস, আ মেন্টর হু অ্যাকচুয়ালি ক্যান গাইড ইউ। সো তোমার একটা ভালো জিনিস লাগবে। এটার পাশাপাশি তুমি চাইলে কিছু একটা বইও নিয়ে নিতে পারো। এখন বাজারে 3টা বই অ্যাভেলেবল আছে। আমি একদম সহজ সত্য কথা বলি। ফাহাদ স্যারের একটা বই আছে, আমার কাছে বইটা আসলে খুব ভালো লাগছে। আমার একটা বই আছে ফিজিক্স কনসেপ্ট বুক, সেটা আমি আমার নামটাই লিখে দিলাম। আর কাছে উদ্ভাসের প্যারালাল টেক্সট আছে। টোটাল আমাদের বাজারে এই কয়েকটা বই আছে। আমার বইয়ের বৈশিষ্ট্য, আমি আমার বইয়ের মধ্যে কিছু এক্সট্রা খুবই অ্যাডভান্স কনসেপ্ট দিয়ে রাখছি। ফাহাদ স্যারের বইয়ের বৈশিষ্ট্য, ফাহাদ স্যারের বইটার মধ্যে সবকিছু একসাথে গুছানো, ম্যাথ এবং থিওরি। সো কম টাকায় আসলে ভালো সার্ভিস দিচ্ছে বইটা। আর উদ্ভাসের প্যারালাল টেক্সটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা বোর্ড স্ট্যান্ডার্ড যা যা আছে এগুলো খুব সুন্দর করে দিছে। অ্যাডভান্স কনসেপ্টে একটু কম গেছে, আমি জানি না এই এডিশনে কি করছে, ওটা দেখলে আমি ভালোভাবে বলতে পারবো। বাট এই হচ্ছে আমার একদম অথেন্টিক রিভিউ। দেখো আমি কিন্তু কোনো কিছু রাগ ঢাক রেখে বলি না, আমার বইয়ের যা উইকনেস সেটা বলেছি, ফার্স্ট স্যারের বইয়ের যেটা স্ট্রেংথ, উদ্ভাসের যেটা স্ট্রেংথ উইকনেস, আমি সবই বলেছি। এই তিনটার যে কোনো একটা নিলেই যে তোমার প্রবলেম হবে তা না, তুমি তিনটার যে কোনো একটা নিলেই হইলো। যদি তোমার মনে হয় যে তোমার থিওরিটা তুমি নিজে থেকে কিছু একটা পড়তে চাও, ওই অ্যাডাপটেশনটা তোমার যদি দরকার সেটা হইলেই হয়। বাট তুমি যদি একদম ভালো টিউটর ম্যানেজ করতে পারো, যেখানে অ্যাকচুয়ালি বেসিক থেকে অ্যাডভান্স তোমাকে পড়ায় দেয়, তাহলে তোমার হচ্ছে যে থিওরি বই না নিলেও চলবে। ঠিক আছে, আমি একদম স্ট্রেট কাট বলে দিলাম। এরপর আসেন ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজারে ম্যাথের অভাব নাই, কিন্তু টাইপ ওয়াইজ সাজানো ম্যাথ নাই। টাইপ ওয়াইজ সাজানো ম্যাথ। এখানে আমার গাইড কোম্পানিগুলোর বিরুদ্ধে একটু একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে এই জায়গাটাতে, গাইড কোম্পানিগুলো যেমন হচ্ছে যে পার্টিকুলার নাম করা যে গাইড কোম্পানি, তারা অনেক সুন্দর সুন্দর বই লিখছে, ইনফ্যাক্ট তাদের ম্যাথের কালেকশন চমৎকার। সমস্যা হচ্ছে তারা সাজায় দেয় নাই। সাজায় দেয় না মানে হচ্ছে তারা সাজাও দিছে টাইপ ওয়াইজ, বাট অতিরিক্ত দিয়ে ফেলছে, এত দিছে যে আসলে একটা বাচ্চা এটা পড়ে কুলাইতে পারে না। সো ইটস লাইক মনে করে একটা বাচ্চা হচ্ছে যে প্র্যাকটিস করতে গেছে, প্র্যাকটিস করতে যেয়ে দেখাবে এটা 300 ম্যাথ, আর 300 ম্যাথ এক চ্যাপ্টার দিয়ে কেমনে করবে? এটা তো সম্ভব না। সো ওকে একটা গুছাই তো দেওয়া লাগতো, যাচ্ছে আপনি এইখান থেকে টাইপ ওয়াইজ 60টা করবেন, 65টা করবেন, 40টা করবেন। ওই জিনিসটা করে নাই। ওই জিনিসটা আমি করার চেষ্টা করছি আমার অঙ্ক টঙ্ক বইটাতে, বাট অফকোর্স এখানে আরো কাজ টাজ করা বাকি আছে। এই বইটা ভালো রিভিউ পাইছে আলহামদুলিল্লাহ। আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু অন দিস। ইনশাআল্লাহ আরো বেটার হচ্ছে যে ভার্জন আমরা বের করতে পারবো, বাট দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আপনি যেইটাই কিনেন না কেন, যদি আপনি কোনো একটা গাইড কিনেন, ওটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আপনি ওই জায়গায় অনেক ম্যাথ পাবেন, বাট অফকোর্স টেক এ টিউটর যে কিনা তোমাকে এখান থেকে দাগাই দিবে যে ভাই আমার এই ম্যাথগুলো করে নিতে হবে। সো যেই বই নাও না কেন, নিজে একটা টাইপ ওয়াইজ করে সাজায় নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। টাইপ ওয়াইজ করে না সাজাইলে তুমি আসলে ম্যাথগুলোকে আলাদা করতে পারবে না। হবে কি জানো, তুমি যখন পরীক্ষায় বসবা তখন তোমার কাছে মনে হবে আল্লাহ 60টা ম্যাথ। টাইপ ওয়াইজ করে তোমার কাছে মনে হবে আসলে 10টা বা 12টা ম্যাথ। দ্যাটস দ্য ট্রিক। তো তোমাকে টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে আলাদা করতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবচেয়ে ভালো উপায় তুমি যদি আমাকে জিজ্ঞেস করো,
তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি নিজে একটা সেপারেট কপি বানাও, নিজের জন্য নিজে একটা বানাও সেপারেট কপি। সুন্দর মতো তুমি একদম বছরের প্রথমে কপিটা বানানো শুরু করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখবা, নিজে আগে টাইপ লিখবা, টাইপ লেখার পর টাইপের একটা ছোট্ট ব্যাখ্যা নিজের হাতে লিখবা, লিখে প্রত্যেকটা প্রশ্ন তুলে তুলে এখানে অ্যান্সার সলভ করবা, যেন পরীক্ষার আগের রাতে তুমি ওইটাকে রিভাইজ করে চলে যেতে পারো। দ্যাটস দি অ্যাকচুয়াল আলটিমেট মেথড। এখন সমস্যা তোমরা তো অনেকে মানে অনেক বেশি হচ্ছে যে কি বলে এটাকে অলস, তো অলস বাচ্চাদের জন্য সমস্যা হচ্ছে তারা আসলে এটা করতে চায় না। বাট যদি এটা কেউ করতে পারে তাহলে ভাই আমার বই অমুক গাইড তমুক গাইড কারোটা দরকার নাই, তুমি নিজে সবচেয়ে সেলফ সাফিসিয়েন্ট থাকবা। ঠিক আছে, বুঝতে পারছি? সো ডু ইট অন ইওর ওন, একটা টাইপের সাজানো সুন্দর মতো একটা ম্যাথের লিস্ট বানাও, যেন তুমি হচ্ছে পরীক্ষার আগের রাতে একবার হচ্ছে যে মানে প্র্যাকটিস করে চলে যেতে পারো। এবং এই ম্যাথ প্র্যাকটিস করার সময়, আচ্ছা ম্যাথ প্র্যাকটিস গেল, এবার চলে আসা হচ্ছে যে এমসিকিউতে। এই জায়গাটা সবাই সাফার করে, কারণ মেজরিটি বাচ্চা এমসিকিউ সলভ করে না। এই জন্য আমি এবার যেটা প্ল্যান করছি, আমার তো সবগুলো এমসিকিউ সলভিং ক্লাস হয়েই যাচ্ছে, আমি আসলে 26 ব্যাচকে ফ্রি দিতেছি যেহেতু, ওটার মানে তালে তালে আমারগুলো অলরেডি বানানো হয়ে যাবে। তো বানানো হয়ে গেলে সেগুলো আমার কি বলে এটাকে একাডেমিক ব্যাচে আমি অলরেডি দিয়ে দিব। এছাড়াও এবার যে আমি এটা প্ল্যান করছি, আমার অফলাইন এবং অনলাইন দুই ব্যাচেই আমি আলাদা করে এমসিকিউ সলভিং ক্লাস করাবো। যদিও আমি এটার একদমই এগেনস্টে, আমি এমসিকিউ সলভিং ক্লাসের খুব মানে একদম ঘোর বিরোধী, কিন্তু আমি না পেরে করাচ্ছি বিকজ বারবার স্টুডেন্ট এই জায়গায় খারাপ করতেছে। তো এখন আমার কাছে আমার ইগোর থেকে, আমার মানে মোরাল জায়গার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাস্টমার যেন হচ্ছে যে অ্যাকচুয়াল মানে তার যেন বেনিফিটটা হয়। সো যদি আমার মোরালিটির এগেইনস্টে যে আমাকে বেনিফিটটা দিতে আমি করবো, সেটা আমার কোনো সমস্যা নাই, আই এম ওকে টু ডু দ্যাট। বাট এগেন আই এম রিয়েলি এগেইনস্ট ইট যে আমাকে এমসিকিউ সলভিং ক্লাস নিতে হচ্ছে। সো এমসিকিউ সলভিংটা সুন্দর মতো হচ্ছে যে আমি এবার করাই দেওয়ার চেষ্টা করবো। যে তুমি করতে না, তোমার জন্য সাজেশন কি হবে, যারা ক্লাসটা করবা না বা নিজে নিজে করতে চাও, খুব সিম্পল হিসাব ভাইয়া, যে কোনো একটা গাইড নিবা, যেমন আমার অঙ্ক টঙ্ক বই আছে, তো মানে যারটা উদ্ভাসেরটা নাও, গাইড নাও, আমার অঙ্ক টঙ্ক বই নাও, যে কোনো একটা নাও, নিয়ে সুন্দর মতো নিজে এমসিকিউ প্র্যাকটিস করবা, যেগুলো পারবে না ওগুলো দাগায় রাখবা। এটা হবে তোমার জন্য আলটিমেট সিস্টেম। এছাড়াও তোমাকে আমি আরেকটা সিস্টেম দিচ্ছি এমসিকিউ প্র্যাকটিসের জন্য, খুব ভালো একটা সিস্টেম হচ্ছে স্মার্ট 6টা ডাউনলোড করো। এটা আমারই একটা অ্যাপ, মানে আমার অ্যাপ মানে হচ্ছে আমার অ্যাফিলিয়েটেড একটা অ্যাপ। এই অ্যাপটার মধ্যে তোমাকে ফ্রিতে দিবে সবকিছু, তোমার কোনো কিছু করা লাগবে না, তুমি একদম বোর্ডের এবং হচ্ছে অন্যান্য কলেজের এমসিকিউ একদম প্র্যাকটিস করতে পারবা। সো এমসিকিউ তে সবচেয়ে বড় সমস্যা, আমরা তো আসলে অ্যান্সার দেখে দেখে লিখে ফেলি, ওটা লাভ নাই, প্র্যাকটিস করতে জানতে হয়। সো প্র্যাকটিস করতে গেলে ভাই তোমাকে এই মেথডে যেতে হবে, ঠিক আছে, নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবে তত ভালো, পার চ্যাপ্টার থেকে 100 থেকে 150 এমসিকিউ প্র্যাকটিস করলে ইউ আর গুড টু গো, যদি তুমি টাইপ ওয়াইজ করতে পারো। দেন আসবে সিকিউ। এই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বাচ্চারা সিকিউ যখন প্র্যাকটিস করে তারা তখন হচ্ছে ভুলভাল প্র্যাকটিস করে। সিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে, মানে বিশ্বাস করেন, বোর্ডের সিকিউ সলভ করলেই হয়, আপনার অন্য কলেজ ক্যাডেট কলেজ এগুলো সিকিউ সলভ করারও দরকার নেই, জাস্ট বোর্ডের সিকিউ সলভ করলে। বোর্ডের মধ্যেও 20 থেকে 25 সালের সিকিউ, 6 বছরের সিকিউ সলভ করলে আপনারা কিচ্ছু করা দরকার নেই। আর আপনি বলছেন 6 বছরের সিকিউ তো কম না, 6 বছর যদি আপনি চ্যাপ্টার 2 এর সিকিউ হিসাব করেন তাও তো আপনার 70-80টা সিকিউ হয়ে যায়। ট্রু, বাট হিয়ার্স দ্য ক্যাচ, 70-80টা সিকিউ এর মধ্যে আসলে জানো তোমার কয়টা করা দরকার? মাত্র 10 থেকে 12টা। তুমি 10 থেকে 12টা সিকিউ বললে তোমার এর থেকে বেশি সিকিউ দরকারই নেই, বিকজ 10 থেকে 12টা সিকিউ এর মধ্যে তোমার সব সিকিউ কভার হয়ে যায়। বাট তোমাকে জানতে হবে কোনটা। এই জন্য যেই স্যারের কাছে পড়বা ব্যাচে, বা যেই ভাইয়ের কাছে মানে বাসায় পড়বা, তাকে গুতা ভাই দাগায় দেন, দাগায় দেন। আমার বাচ্চারা আমাকে অনেক ডিস্টার্ব করে, দাগায় দেন। আমার খুব প্যারা লাগে, আমি দাগাই দিই। আর দাগাই দিলে সুবিধা কি, ওই 10-12টা করলে ডান হয়ে গেছে। এই জিনিসটা তোমাকে এবার করতে হবে। যেমন আমি এবার এই কাজটাই করতেছি, টপ 10 সিকিউ নামে আমি একটা আলাদা হচ্ছে যে সিরিজ শুরু করতেছি, যেখানে আমি বাছাই করে যেই 10টা সিকিউ করাইলে সব ডান আমি সেগুলো করাই দিচ্ছি। সেটা তোমাদের জন্য একটা বেশ ভালো উপকারী জিনিস হতে পারে, যে সিকিউর মধ্যে বাছাই করে 10 থেকে 12টা সিকিউ করবা, দেখবা সব ডান। এবং এটার পরে তোমার লাগবে শর্ট কোয়েশ্চেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বাট মাথায় রাখবা যার থিওরি স্ট্রং, যাকে থিওরি স্যার ঠিক মতো পড়াইছে, থিওরি প্লাস মেইন বুকটা যা রিডিং পড়া আছে, এই দুইটা জিনিস থিওরি প্লাস মেইন বুক। যেমন আমি আগে এই ভুলটা করতাম, আমি থিওরি পড়াইতাম বাট মেইন বুকের অনেক কিছু মিস করে যেতাম। এবার আমি যেটা শুরু করছি, থিওরির সাথে মেইন বুককে অ্যালাইন করে দিয়েছি, যে আমার খাতার মধ্যেই যেন হচ্ছে সবকিছু থাকে। বাট যদি তোমার টিচার সেটা না করে, তাহলে থিওরি প্লাস মেইন বুকটাকে মিলায় পড়াইতে হবে। যেমন আমার ক্লাসে আমি এতটুকু এইটাও পড়াই দিই, যে মনে করো পাহাড়ের উঁচুতে গেলে কেন হচ্ছে যে খাবারের হচ্ছে যে নাম কি, খাবার সুস্বাদু হয়, মানে পাহাড়ে রান্না করলে কেন খাবার সুস্বাদু হবে, এটা তোমাদের বইয়ে আছে চ্যাপ্টার 6 এ। তো ওই যে স্ফুটনাঙ্ক বাড়ে পানির এসেট্রা অনেক ধরনের কাহিনী টানি আছে, প্রেসারের সাথে স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক দিয়ে ব্যাখ্যাটা দিতে হয়। তো আমি একদম ক্লাসের মধ্যে এটার ব্যাখ্যা লিখে দিই। স্থির তড়িতে যেমন যখন আমরা কম্প্যাক্ট সিরিজের ক্লাস নিই, অর্থাৎ আমাদের রিভিশন ক্লাস, তখন কিন্তু হচ্ছে যে কিভাবে ওই যে রঙের স্প্রে কাজ করে, বিদ্যুৎ কিভাবে চমকে, এগুলো আমরা অত আলোচনা করি না, বলে যেটা পড়ে নিও। বাট আমি আমার একাডেমিক ব্যাচে ওইটা একদম লিখাই দিই, স্টেপ বাই স্টেপ বুঝাই বুঝাই লিখাই দিই। কারণ কি, সবাই গুলাতেই ভুল করে। সো
শর্ট কোয়েশ্চেন তোমাকে পারতে হবে। শর্ট কোয়েশ্চেন পারার জন্য থিওরি ভালো মতো জানতে হবে, মেইন বুক ভালো মতো পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি যদি এই তিনটা জিনিস করতে পারো তাই আই ক্যান গ্যারান্টি ইউ ভাইয়া তোমার শর্ট কোয়েশ্চেনে কেউ আগাতে পারবে না, বিকজ তোমার স্যারদের বাবা এত তেল নেই বসে বসে শর্ট কোয়েশ্চেন নিজে বানাবে, স্যার কোনো না কোনো গাইড থেকেই দিবে। বিশ্বাস করো, আমরা নিজেরা তো স্যার এখন, আগে আমরা ভাবতাম স্যার এত অলস কেন, কারণ বাবা উই ডোন্ট গেট সো মাচ, মানে উই ডোন্ট গেট পেইড সো মাচ যে আমরা কোয়েশ্চেন বসে বসে বানাবো। আই বি ভেরি অনেস্ট। সো আমরা এত প্যারা নেই না, আমরা কোনো না কোনো একটা গাইড থেকে কপি করে দিই। সো ভাই তোমার হচ্ছে যে কি করতে হবে, প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি মানে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো, মোটামুটি সবগুলো হচ্ছে হয়ে যায়, বিকজ যে সকল কোয়েশ্চেন বানানো হয় সেগুলো এগুলোকে ফলো করে বানানো হয়। এই হচ্ছে যে তোমার আলটিমেট গাইড। 9-10 এ ফিজিক্সে ভালো করা খুব একটা কঠিন না যদি তুমি প্রপারলি এফোর্ট দাও। সমস্যা হচ্ছে 9-10 এর বাচ্চাদের বর্তমানে যে তারা দিনে 2 থেকে 3 ঘন্টাও পড়ে না। 2 থেকে 3 ঘন্টা কোনো বাচ্চা যদি পড়ে 9-10, আই ক্যান গ্যারান্টি বাবা ওর এসএসসি তে A+ কি ওর বেসিক না হয়ে কোনো উপায় নাই। সমস্যা হচ্ছে এখনকার বাচ্চারা যিনি কেমন হয়ে গেছে, অনেক সময় তারা মানে পরীক্ষার আগের রাতে ছাড়া পড়তে চায় না, সারা বছর পড়ে না, পরীক্ষার আগের রাতে পড়ে, ব্যাচে এসব দুষ্টমি করে, এগুলো করলে বাবা লাভ হবে না। সো আশা করি যে তোমরা একটু সিরিয়াস হবা, ঠিক মতো পড়াশোনা করবা, এই গাইডলাইনটা ফলো করবা, যার কাছে পড়ো ঠিক মতো পড়বা, যার বই পড়ো ঠিক মতো পড়বা। বাবা মার কাকা দিয়ে কষ্ট করে কোর্স বা বই কিনবা বা ব্যাচের কাছে যাবা, ব্যাচের টিচার কাছে পড়তে যাবা, এটা মাথায় রাখবা যে ওই টাকাটা দিয়ে তোমার বাবা কিছু একটা করতে পারতেন বা সে তোমার এডুকেশন ইনভেস্ট করতেছে। এই কথাটা মাথায় রাখলে তুমি একটু হইলে হচ্ছে যে সিনসিয়ার হবা। এখন আমি তোমাকে বলতেছি, আমি জানি আমি নিজে যখন তোমার বয়সে ছিলাম আমি এটা বিশ্বাস করি নাই, কারণ কি তখন আমি জানতাম না টাকা কামানো কতটা কঠিন। আমার আম্মুর কাছে যে হুট করে বলে ফেলছি যে ফ্রেন্ডের সাথে খেতে যাবো, 500 টাকা দাও। এখন আমার কাছে কিন্তু 500 টাকার মূল্য আছে, কারণ 500 টাকা কামাইতে আমার অনেক কষ্ট হয়। সো এখন বুঝতেছো না, একটা সময় পরে বুঝবা, বাট তখন যেন রিগ্রেট না হয় আমার মতো, যে হারে আরেকটু আব্বু আম্মুর টাকার প্রতি সম্মান রাখা উচিত ছিল। ঠিক আছে, বড় ভাই হিসেবে ভালো কথা বলছি, তোমাদের থেকে আমার বয়স বেশি না, বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে বাবা মা যা বলে ঠিক বলবে। সো আশা করি তোমরা সবাই হচ্ছে যে একটু সিরিয়াস হবা, ঠিক মতো পড়াশোনা করবা, গাইডলাইনটা ফলো করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমার কাছে অফলাইনে পড়তে চান বা আমাদের অনলাইনে কোর্সগুলো নিতে চান, তারা সুন্দর মতো এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন। আর আমাদের ওয়েবসাইট আছে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আপনারা ওয়েবসাইট ভিজিট করলেও সব ডিটেল এখানে এমনি দেখতে পারবেন। এই বছর যারা আমার কাছে অফলাইনে পড়বে তারা তো বেশ ধামাকা সার্ভিস পাবে, অনলাইনেও যেহেতু এই বছর হচ্ছে আমার কম্পিটিশন বেড়ে গেছে, আমাকে অনেক আপগ্রেডেড হইতে হবে। আমি ভেরি এক্সাইটেড টু কম্পিট উইথ দেম, বিকজ দ্যাটস দ্য ফান। যদি আপনি একা ফাঁকা মাঠে গেলে তাহলে তো মজা নেই। দেখাবেন নেক্সট ভিডিওতে।